আসসালামু আলাইকুম, আমি রিমা আফসানা বলছি। আজকে আপনাদেরকে দেখাবো আমার বাসার গার্ডেন। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার পার্কিং থেকে এবছর সবজি সিজনে আমরা কি কি সবজি করেছি ওটাও আপনাদেরকে শেয়ার করব। তো এই হচ্ছে আমার বাসার পার্কিং। এখানে 3টা গাড়ি পার্ক করা যায়। আমি একটু আগে আসছি আমার মেয়েকে নিয়ে। এই যে আমার মেয়ে, এটা হচ্ছে আপনার 3 রাস্তার পাশেই সাইডে বাসা, একদম কিনারে 3 রাস্তার মোড়। এখানে 2টা হসপিটাল আছে আমার বাসার এখানে। তো সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাঁতের হসপিটাল, দাঁতের ক্লিনিক। এখানে এটা হলো আপনার আমার বাসার থেকে যে গেট, সেই গেটের সামনে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আমাদের বাসার গেট, সামনের গেট। আর সবাই এই যে সবাই আমাদের প্রতিবেশী। এই যে দাঁতের ক্লিনিক বলেছিলাম। মাম্মা মাম্মা আসো আসো, নো দামে আসো। মামা বাই বাই করছি, আসো। সারা চান আসো। আর এখানে হচ্ছে এটা ফার্মেসি কুসুরিয়া। আর আমার পার্কিংয়ের সাইডে যেটা রোড, তার অপোজিটে হচ্ছে আপনার সিনোহারা ক্লিনিক, যেখানে বড় ছোট সবাইকে ডাক্তার দেখানো যায়। এই 2টা হসপিটাল আমার বাসার একদম সাথে। এই হসপিটালটা থাকাতে আমার অনেক সুবিধা, কারণ আমার মেয়ের কিছু হলে আমি এখানে নিয়ে যেতে পারি। তো এখন আমি ভিতরে যাব, যেহেতু আমি ওদিক দিয়ে আসছিলাম। তো আমরা আসলে ওই গেটটা ইউজ করি, কারণ আমাদের ওই পাশে যেহেতু পার্কিং। আর এটা হচ্ছে একটা দুন্দুল গাছ। অনেক দিন ধরে দুন্দুলটা হয়েছে, খাওয়ার টাইমই পাচ্ছি না, আর দুন্দুলটা এত বড় হয়ে গেছে। কিছু কিছু সবজি আছে, মানে একটু দেরি হলেই কেমন জানি হয়ে যায়, আর খেতে পারি না। তো আমরা আসলে এই বছর তেমন কিছুই করতে পারি নাই, কারণ হচ্ছে এগুলো পরিচর্যা করতে অনেক টাইম লাগে। যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনে জব করি, আমার একটা মেয়ে ছোট, তো গাছের পিছনে আসলে যতটুকু করছি তাও টাইম দিতে পারি না। তার জন্য এবার আমাদের তেমন একটা ফসল হয় নাই, কারণ সব কিছুই তো আসলে একটু যত্ন না হইলে হয় না। এখানে হয়েছে করলা গাছ। তো আপনাদেরকে দেখায়, কিছু কিছু করলা আছে। এখন আবার দেশে যাব বলে প্রিপারেশন নিচ্ছি, তো ওইভাবে আসলে যত্ন করতে পারতেছি না, তার জন্য আমাদের ফসল এবার তেমন নাই। তো এই যে আমার করলা গাছ আর লাউ, এই যে কিছু কিছু করলা হয়েছে। কিছুদিন আগে আমার মেয়ের জন্মদিন হয়েছিল, তো আমি ওটার পিছনে সময় দিতে দিতে আরও এদিকে ফসল অনেক বুড়া হয়ে গেছে, খাওয়ার টাইম পাই নাই। তো এটা আমাদের মরিচের বাগান, মরিচেও যত্ন করতে পারি না। আর মরিচ আসলে যেই টাইমটাতে হবে আমরা সেই টাইমটাতে বাংলাদেশ চলে যাইতেছি, তো আমার তেমন মরিচও নাই এবার। আর আমি কালেকশনও করতে পারবো না, কারণ আমি দেশে চলে যাইতেছি। দেশ থেকে এসে দেখবো আবার সামার আসলে নাই, শীত চলে আসে। তো এই যে কিছু লাউ হইতেছে আবার এখন, এগুলো সব হয়তো আমি খেয়েও যেতে পারবো না, এবার তেমন কিছুই হয় নাই। এটা হলো আপনার, আমি 8 মাসের 20 তারিখের পরে ব্লগ করতেছি। তো ফার্স্টের দিকে যে লাউ হয়েছে ওগুলাও গাছের উপরে সব বুড়ো হয়ে গেছে, আমার চোখেই পড়ে নাই। ওই গাছটাতে অনেক লাউ হয়, ওগুলো ওইখানেই বুড়ো হয়ে গেছে, আমার চোখেও পড়ে নাই। আমি এইবার মাত্র আমার গাছের 2টা লাউ খাইছি। তো দেখাচ্ছি, এখানে আমার হাজব্যান্ড একটা মোমো গাছ লাগাইছে, এটা এই বছরই লাগাইছে। তো এই জন্য মোমোটা তেমন শক্তিশালী না, এটা একটা অরেঞ্জি কমলা হবে এটাতে। এই গাছটা মাশাআল্লাহ বড় হয়েছে, এবার অনেক ফুল হয়েছে, কিন্তু
ফুল আসলে টিকে নাই, সবই তো আসলে যত্ন চায়। আর এটা একটা কি আপেল মনে হয়, আমার সঠিক মনে নাই। জি মাম্মি। আমার মেয়ে প্রতিদিনই গাছে পানি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় স্কুল থেকে আইসা। তুমি দিতে চাও? পাপা আসলে তারপরে, এখন তো দেওয়া যাবে না। এখানে সে জাম্বুরা বমছে, এত এত গাছের পাগল। আমার বাসায় তেমন আসলে স্পেস নাই, একটা গাছে যতটা স্পেস দিতে হয় সে এগুলো গিজ্জা গিজ্জা গাছ লাগাইছে। মাম্মি পানি তো আসে না, সে ব্যস্ত হয়ে গেছে পানি দেওয়ার জন্য। দামে হয়ে গেছে মনে হয় দামে হয়ে গেছে। তারপরে এই যে কমলা হয়েছে, এগুলো হয়তো বা শীতে বড় হবে। আর ওখানে আরেকটা কমলা গাছ, এখানে পার্সিমন বলছি যেটাকে বলে ফল, আমরা বলি খাগি। আর এটা একটা আপেল গাছ, এটাতে মাশাআল্লাহ অনেক আপেল হয়েছে। আমার হাজব্যান্ড সবাইকে খাওয়াইছে জন্মদিনে যারা আসছে। তো এই যে করলা তেমন হয় নাই, কাউকে তেমন দিতেও পারি নাই এবার। আর এই যে একটা লেবু গাছ, অল্প কিছু লেবু হয়েছে এটাতে। আর এই পাশটাতে হচ্ছে আমার পছন্দের, এটা আমার পছন্দে, আমাদের এখানে করা হয়েছে, এখানে বারবিকিউ করি আমরা। আর এই যে আমার দুন্দুল গাছ। মামা আসো, আমার মেয়ে খুব বিজি, বাবার মতো গাছের পাগল। মামা বাই বাই। সারা চান আসো আসো। এই যে দুন্দুল গাছ, কখন কখন একটা একটা হয়, দেখিও না, খাইতেও পারি না। তারপরে দেখি সব বুড়া হয়ে গেছে। এই যে বেগুন গাছ, কিছুই আসলে তেমন যত্ন করা হয় না বলে ওইভাবে হইতেছে না। এখানে একটা লেবু গাছ, সে লেবু গাছই লাগাইছে 3টা, তার পছন্দের 2টা, আমার পছন্দের 1টা। 2টা একই রকম নিয়ে আসছে কিন্তু তার 2টা লাগবে। এই যে এইখানে মাম্মা কি ধরেছ, মরিচ? আবু নাইও সারা দামে দামে আবু নাইও। আসো আমরা পিছনে যাব, চলো। আমার মেয়ে আসলে ভিডিও করতেই দিতেছে না, চলো পিছনে যাই, চলো ওখানটা একটু সবাইকে দেখাই, তারপরে আমরা রুমে চলে যাব। আমার পাশে সবগুলো প্রতিবেশী সবাই অনেক ভালো। আমরা দেশে চলে যাব, আমাদের গার্ডেনে কে পানি দিবে আমরা তার জন্য চিন্তা করতেছি। এটা আমার বাসার পিছনটা, আমি পিছনের দিকে যাইতেছি। এখানে কিছু মরিচ গাছ টবে আছে, সবগুলোতেই তেমন আসলে মরিচ নাই। আর এই যে হচ্ছে বিখ্যাত নাগা মরিচ, এই মরিচটাতে সব মরিচ হয়ে হয়ে শুধু লাল হয়ে যায়। আমরা আসলে অত মরিচ খাই না, ঝাল খাইতে পারি না অতটা, এই জন্য এগুলো আস্তে আস্তে পাকতেছে। ও মাই গুডনেস, তোমার বাবা কলই বন্ধ করে নাই না? এই যে সে পানি দিল, ওয়া ওয়া। এখানে 2টা নাগামরিচ আছে, আমরা চিন্তা করতেছিলাম এই 2টা মরিচটা কোথায় রাখা যাবো, কে পানি দিবে। বাকি মরিচের চিন্তা করি না, ওগুলো পাইলে পাবো, না পাইলে নাই। আর এই যে আর একটা লেবু গাছ, যেখানে আপনার দেখাইছিলাম যে পার্কিং, তো পার্কিংয়ের এখানে যে গেটটা, এটা দিয়ে আসলে এই পাশটাতে আমার একটা লেবু গাছ, এটা আমার পছন্দের লেবু। মাশাআল্লাহ দিলে অনেকগুলো লেবু হয়েছে, হয়তো বা লেবুগুলা শীতের সময় বড় হবে, খাওয়ার উপযোগী। এখনও এতটুকু ছোট, মাশাআল্লাহ দিলে অনেক লেবু হয়েছে। এই লেবুটা কিছুটা আমাদের বাংলাদেশের ফ্লেভারের, এখন ভিতরটা কেমন হবে খাওয়ার পরে বলা যাবে। মানে গন্ধটা আমাদের বাংলাদেশের লেবুর মতো, জাপানের লেবু খেলে মজা লাগে না, কোনো গ্রান নাই, আর কেমন জানি একটা টক।
তো এই ছিল আমার গার্ডেন, এটা আমার রান্নাঘরের দরজা। এখান দিয়ে আমরা এসে এই গাছগুলোতে পানি টানি দিতে পারি। আর এইখানটাতে আমার বেশ জায়গা আছে, আসলে এইখানটাতেও চাইলে গার্ডেনিংয়ের বিশাল একটা জায়গা করা যায়, কিন্তু এত বেশি করলে এগুলোকে যত্ন করবে মাসো, এই জন্য আসলে সাহস করতে পারি না। তারপরেও আমার হাজব্যান্ড নিজে থেকে এতটুকু করে, দুজনে মিলে যতটা সময় দিতে পারি মোটামুটি হয় খাওয়ার উপযোগী। চলো চলো বাসায় চলো। তো আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম গার্ডেনিংটা, তো আপনাদেরকে শেয়ার করা বাকি আছে আরও। আমার নিচতলাটা আপনাদেরকে দেখানো হয়নি, তো ওটার আসলে একটা ব্লগ বানাবো, আমি টাইম পাচ্ছি না সুন্দর করে আসলে ব্লগটা করার জন্য। ইনশাল্লাহ দেশে যাওয়ার আগে ওটার একটা ব্লগ তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে আমাদের বাসার গার্ডেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।